গুড ইভিনিং ফ্রেন্ডরা, প্রতিদিনের মতো ব্লগ রিভিউ নিয়ে চলে এলাম। গরম গরম চা সাথে সানডেট মোহাম্মদ আমি একটু বেশি কথা বলি, তাই না? আর আমি ইত্যাদি। আর যারা বেশি কথা বলে না, তাদের মন খুব ভালো থাকে। তবে আমি বাচাল না, একা একা কথা বলতে থাকি বা বিড়বিড়ি সবসময় করতে থাকি। যেমন ভালো লাগবে আসি। আর যখন আমার কথা বলতে ইচ্ছা করে না, রাগ হয় কারো কথাতে, রাস্তা দিয়ে চলছি, কিন্তু আমার মনে দুঃখ আছে, আমি কাউকে সেটা বহিঃপ্রকাশ হতে দিই না। পরে মাথাটা ঠান্ডা হয়ে গেলে আজকে আস্তে করে বলি মৃদু হেসে যে আমার না তখন মুখটা অফ ছিল। কিন্তু বাড়ির লোকের সাথে যেটা ঝাঁপি দেওয়া যায় বা গালি দেওয়া যায়, বকা দেওয়া যায়, আমার দুঃখের কারণ বা আমার কষ্টের কারণ তো বাইরের লোক না, না। তো আপনার যদি পছন্দ না হয়, যারা বুদ্ধিমান লোক তারা সেটা বোঝে যে বাইরের লোককে কেন আমার রাগটা আমি তাদেরকে দিব, পোষাবে না, কথা বলবো না, চুপ করে থাকবো। হয়তো তারা ভাববে হয়তো মেয়েটা খারাপ, পাগল, দেন তাতে আমার কোনো কিছু যায় আসবে না। যারা সত্যিকারে বুঝবে যে না, মেয়েটার মনের মধ্যে হয়তো ঝড় চলছে, যারা যারা আমার স্টোরি জানে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি সমস্ত কিছু বলতে পারবো না। যাই হোক, তো যারা বুদ্ধিমান তারা রাগ করলে বাড়ির লোকের সাথে করবে, বাইরের লোকের সাথে খারাপ ব্যবহার, বাড়ির রাগটা আমি কেন লোকের সাথে পোষাবে না, কথা বলবো না। দেন কারোর সাথে ঝগড়া করাটা ঠিক বা মুখ লড়ানোটা খুব একটা সুবিধার নয়, ঠিক আছে? তাই বলছি সবাইকে রাগটাকে কন্ট্রোল করতে। আর যদি রাগ হয়ে যায় অনবরত, তা চুপ করে থাকো, পোষাচ্ছে না চুপ করে থাকো, যা চুপ করে থাকে, কথা বলা দরকার নেই। যখন সময় হবে, আপনার সুযোগ হবে, তখন বলবেন যে আমার না এই সময়টা একটু রাগ ছিল বা মুডটা অফ ছিল, তাই আমি কথা বলিনি। ভালো করে বললেন, সমস্যা সমাধান। ঝগড়া করবেন, মুখ খারাপ করবেন, আপনার পরিচিতিটা চলে আসবে বাইরে। কেন আপনি লোককে বাইরে বহিঃপ্রকাশ হতে দিবেন আপনার চরিত্র কেমন, ব্যবহার কেমন, ঠিক আছে? এটা হচ্ছে বুদ্ধিমান লোকরা করে থাকে, যে যারা তার কথা হয়তো পছন্দ হচ্ছে না, সেখান থেকে কেটে পড়ে, ঝগড়া ঝামেলার থেকে 2-4 কিলোমিটার দূরে থাকে। আমারই, আমি কোনো দোকানে গেলাম, যদি লোকজন দেখি, আমি কোনো কিছু বলবো না যে দাদা আপনি আমাকে তাড়াতাড়ি দেন। আমি দেখবো যে আমি পয়সা দিয়ে কিনবো, দেখবো যেখানে ফাঁকা দোকান আছে সেখান থেকে কিনবো। কেন দোকান তো একটাই থাকে না, একটা জিনিস, সেদিন আমি কারোর সাথে মুখও লড়াবো না বা ধাক্কাধাক্কিও করবো না, অসভ্যতা আমি করবো না। দেন আমার সাথে কেউ যদি অসভ্যতা আমি করে, তাহলে আমার মাথা গরম হয়ে যাবে, 2-4 কথা বলে দেবো। কিন্তু তারা গালিগালাজ করবো না, বলবো একটু সাইড হন বা ইয়ে, দেখতে পাচ্ছেন না একই কাজ কেন বারবার করছেন, এবং গালিগালাজ করা, মাথা গরম হুট করে করা ঠিক নেই। আমি তো পছন্দ করি না। তো আমি ওখান থেকে কেটে পড়ি, 2-4 হয়ে যাই। একদিন একটা ঘটনা হয়েছিল, লোকটার খুব মনে হয় আর্জেন্ট ছিল নাকি কি বদমাইশি, যাই হোক। আমি বলছি যে আমাকে আর ধাক্কা দিবেন না, ঠিক আছে? একবার দিয়েছে, দ্বিতীয়বারে যখন দিচ্ছি আমি উদ্বেগ বুঝতে পারছি, আমি ওখান থেকে বলছি কাকু আমি এখান থেকে যাচ্ছি। বলে কেন কেন? আমি বলছি না, এখানে আপনাদের উপর অসভ্যতামি করা হচ্ছে, ঠিক আছে? আমি চিল্লাহাল্লা করবো না, করলেই করতে পারি, আমি চাই না। আমার নিজেরও তো মান সম্মান আছে, তাই যে শুনে না বোঝে না তাকে একবার বুঝালেও কি আর 10বার বুঝালেও কি, সে একই কাজ বারবারই করবে, কেন? সে তো মানুষ না। তো বললো আচ্ছা ঠিক আছে যাও। তো এরকম ধরনের, মানে যারা ফেরিয়া তারা একই কাজ 14বারই করবে, কথা শুনবেই না। তো সেখান থেকে যারা ভদ্র সভ্য মেয়ে ছেলেই হোক,
সেখান থেকে কেটে পড়বে। আর যারা কি বলবো, মানে সেও যেমন আয় তুই আমাকে দেখ, আয় আমি তোমাকে দেখ, আমি বুনু তুই বাগাতে তুই, মানে এরকম ব্যাপার, হাতাহাতি, গালাগালি। এই আমি ওখান থেকে কেটেই পড়েছি, আমি ওখান থেকে নেই। সেটা হচ্ছে সবাই জানতে গেছি। তো একই টাকা দিয়ে কিনবো যেখানে ভদ্রতা থাকবে, যেখানে লোকজন কম থাকবে, সেই জিনিসই কিনলাম। কিন্তু সেখানে ২-৪ জন ছিল, ভদ্রভাবে দাঁড়িয়েছিল। তো কি একটা দোকান কি পড়ে থাকে? পড়ে থাকে না। বিভিন্ন প্রকার দোকান আছে, ওখান থেকে কিনে নিলেই হলো। ঝগড়া ঝামেলা আমি একদম পছন্দ করি না।